আসলে সবাই মনে করে কি নারীরা এই দেশে অবলা অবহেলিত। নারীরা কিন্তু পারে অনেক কিছু। পুরুষ যদি মনে করে যে ওনারা পারবে, তাহলে আমরা কেন পারবো না? আমরা যদি ওদের মতো যদি আমরা উচ্চশিক্ষা হতে পারি, হ্যাঁ, ওদের মতো যদি আমরা প্লেন চালাতে পারি, তাহলে কেন আমরা পারবো না? যে আমাদের প্রাইম মিনিস্টার তিনবারের প্রধানমন্ত্রী, উনি কি আমার দেশটাকে চালিয়ে গেছে না? তো নারীরা যদি আসলে প্রপার ভাবে যদি সহযোগিতা পায়, নারীরা কিন্তু অনেক কিছু করতে পারে, অনেক দূর এগিয়ে যেতে পারে। এই দেশে নারীরা কিন্তু প্লেন চালাচ্ছে, এদেশের নারীরা কিন্তু ট্রেন চালাচ্ছে, এদেশের নারীরা স্পিকার, এদেশের নারীরা অনেক কিছুই নারী করতেছে নারীরা। খুব শীঘ্রই সংরক্ষিত নারী আসনে কিন্তু 50 জন নারী প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা ঠিক সেখান থেকে একজন প্রতিনিধির সাথে আজ আলাপ করার জন্য আজ আমরা চলে এসেছি। আমার সাথে আছেন সুদূর যুক্তরাজ্য থেকে মহিলা দলের সদস্য সচিব। তাকে আসলে আর কোনো বিশেষণে বিশেষায়িত করতে চাই না, তিনি হচ্ছেন অজনা আলম। আসসালামু আলাইকুম আপু, এবং কেমন আছেন প্রথমত জানতে চাইবো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি, আমি ভালো আছি। বেশি কথা না বাড়ি শুধু একটা কথায় প্রথমেই জানতে চাই, 50টি সংরক্ষিত নারী আসন, এই 50 জনের মধ্যে আপনি একজন নারী প্রতিনিধি হিসেবে যাচ্ছেন। এই যে জার্নিটা, এটা নিশ্চয়ই এত তো সহজ না, কিন্তু সেখানে গিয়ে আপনি আবার নিজেকে কতটুকু যোগ্য মনে করছেন, প্রশ্নটা প্রথমে রাখতে চাই। আসলে আমি ধন্যবাদ জানাই তানজিলাকে এবং ফেজদা পিপলকে। আসলে রাজনীতিটা কিন্তু তোমার একভাবে আসে না, বা খুব তাড়াতাড়িও আসে না। এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আসে। রাজনীতিটা করতে গেলে কিন্তু অনেক কষ্টের, আবার যদি তুমি ভালোভাবে বুঝে নাও এটা আবার অনেক মানে আরামের। আহ, আমি যে মানে হব তা না, কিন্তু আমি আশা রাখি যে আমি হব। কারণ আমি ধাপে 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 উঠে আসছি রাজনীতি। ইউনিট থেকে হয়ে, তারপরে ওয়ার্ড, ওয়ার্ড থেকে হয়ে থানা, থানার থেকে মহানগর, ওইভাবেই আসছি। এখন আমার কাজের উপর মূল্যায়ন করবে যে আমি আমাকে নারী হিসাবে আমাকে কি দিবে বা মূল্যায়ন করবে, এটা আমার কাজের উপরে। তবে আমি আশা রাখছি যে হয়তো মূল্যায়নটা পাবো, কারণ আমি অনেক দিন থেকে এই দলের সাথে আছি। প্রথমত হচ্ছে যে এখানে কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই থাকে, সংরক্ষিত আসন যেহেতু এখানে কিন্তু আসার জন্য পথটাও কিন্তু অনেক দূর দূরান্ত, পথটা পাড়ি দিয়ে আপনারা আসেন। কিন্তু এখানে আপনি যে যাবেন প্রতিনিধিত্ব করতে, সেখানে আপনার প্রথম কাজটি কি থাকবে? আসলে প্রথম কাজটা হবে, আমি যেরকম বিগত আমলে যেইভাবে আমি মাঠে কাজ করে আসছি, মাঠ কর্মী হিসাবে আমি যেভাবে কাজ করে আসছি, ওইভাবেই আমাকে যদি মূল্যায়ন করে, আমি ওইভাবেই ওই আমাদের দলের দিক নির্দেশনা দেখে আমি কাজ করব। সেই ওনারা কাজগুলো যেটা আসলে আপনি আসলে একজন নারী প্রতিনিধি হিসেবে মানে কি কাজগুলো করতে চান আপনি ডিসাইড করে রেখেছেন ভাই? প্রথমত যেহেতু আমি নারী, আমি নারীদের অগ্রাধিকার নিয়ে আমি সামনের দিকে যাব, নারীদের কাজ নিয়ে আমি যাব। এবং নারীদের সাথে সাথে এমনিও আমি কাজ, যেমন দুস্থ মহিলারা আছে, তারপর এগুলা নিয়ে আমি কাজ করতে চাই আর কি। তো আপনাকে যদি না দেওয়া হয় মনোনয়ন, সেই ক্ষেত্রে তখন আপনার করণীয় কি থাকবে? আসলে সবাই তো প্রত্যাশী, সবাই তো আশা করে, যেহেতু আমি কাজ করে আসছি অনেক দিন থেকে। আর আমি যখন যুক্তরাজ্যে ছিলাম, তখন আমাদের যে পিএম, প্রাইম মিনিস্টার, উনি তো আমাদের সাথে ছিলেন। ওনার সাথে আমি 17টা বৎসর ওনার সাথে আমি রাজনীতি করেছি। এই যে আমি যে আজকে সদস্য সচিব, এটা কিন্তু ওনারই দান। হ্যাঁ, উনি আমাকে ডেকে নিয়ে আমার কাজকর্ম দেখে আমাকে কিন্তু উনি সদস্য সচিব করেছে। আমাদের যে তিনবারের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার যে বড় বোন আমাদের মহিলা বিষয়ক মন্ত্রী ছিলেন বেগম খুশিজান হক চকলেট আপা, উনি আমাকে হাত ধরে আমার বাসার থেকে নিয়ে আমাকে কাজ শিখিয়ে আমি কিন্তু রাজপথে ছিলাম। তো ওই হিসাবে যদি আমাকে যদি না দেয়, হ্যাঁ, আমি ভাববো যে আমি দেশের জন্য, আমি দলের জন্য কাজ করেছি। তো আমি একটাই অনুরোধ করব আমার দেশবাসীর কাছে, আমার প্রাইম মিনিস্টারের কাছে, কারণ উনি আমাকে দেখেছে, উনি আমাকে অনেক কিছু, ওনার সাথে থেকে আমরা রাজনীতি করেছি, অনেক কিছু শিখেছি। ওই ক্ষেত্রে যদি উনি যদি মনে করেন যে আমি
পাবো বা আমি এটা পাওয়ার উচিত। এখন তো শেষ বয়স হয়ে গেছে, আর এই শেষ বয়সটা শুধু এইটুকু নিয়েই, এই সম্মানটুকু নিয়েই বাঁচতে চাই। এটাই আমার দেশবাসীর কাছে অনুরোধ এবং আমার সরকারের কাছে অনুরোধ। আমি একটু জানতে চাইবো, আপনি যে বিগত এতগুলো বছর আপনি রাজনীতির মাঠে ঘাটে কাজ করেছেন, নারীদের জন্য আপনার এই পর্যন্ত করণীয় কি কি কাজগুলো ছিল? আমি যখন এখানে ছিলাম তখন আমি নারীদের, এই যে যখনই নারীরা কোনো এই যে আমাদের বস্তিগুলো আছে, যখনই কোনো নারীরা বিপদে পড়ছে, কেউ বিয়ের জন্য, কেউ অনেক নারীদের সাংসারিক জীবন, হাজবেন্ডের অনেক কিছু আছে, আসলে মিটমাট করাতে আসলে মিটমাট করে দিতাম। নারীদের জন্য আমি অনেক কিছু, যেমন এক একটার এই যে মেশিন, হ্যাঁ, যেমন কয়েকটা ফ্যামিলিকে সেলাই মেশিন, তারপরে আপনার রোজা আসলে রোজার সময় তাদেরকে খাবার, যে ইফতারের এবং সেহরি খাবারের সরঞ্জাম আমি পাঠাইতাম। আমি করছি অনেক মহিলাদের জন্য। আমার লন্ডনেও আছে, আমার সংগঠন আছে মহিলাদের। তো ওইভাবে আমি করে গেছি মহিলাদের জন্য। মহিলারা যারা আমাকে, সব মহিলারা আমাকে চেনে, হ্যাঁ, অনেকগুলো সংগঠন আছে আমাকে চেনে। মহিলাদের জন্যই বেশিরভাগ মানে কাজ করে গেছি এবং ভবিষ্যতে করব মহিলাদের জন্য। এবার এটি শেষ প্রশ্নে আসতে চাই, নারীরা তাদের ক্ষমতায়নে যাওয়ার পর কতটুকু আসলে তার ক্ষমতাটুকু সে আসলে বুঝে নিতে পারেন, এবং একজন নারী তার অধিকারগুলো কতটুকু আসলে আদায় করে নিতে পারেন বলে আপনি মনে করেন? আসলে সবাই মনে করে কি নারীরা এদেশে অবহেলিত। নারীরা কিন্তু পারে অনেক কিছু। যেমন এখন দেখে এই দেশে নারীরা কিন্তু প্লেন চালাচ্ছে, এদেশের নারীরা কিন্তু ট্রেন চালাচ্ছে, এদেশের নারীরা স্পিকার, এদেশের নারীরা মানে অনেক কিছুই নারী করতেছে নারীরা। তো নারীরা যদি আসলে প্রপার ভাবে যদি সহযোগিতা পায়, নারীরা কিন্তু অনেক কিছু করতে পারে, অনেক দূর এগিয়ে যেতে পারে। তো আমিও সেই ক্ষেত্রে বলবো যে আমরা নারী, ঠিক আছে, আমরা আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের শক্তি থাকতে হবে। একটা পুরুষের পাশে, হ্যাঁ, পুরুষ থাকতে হয়। একটা পুরুষের পাশে যদি একটা পুরুষ যদি মনে করে যে ওনারা পারবে, তাহলে আমরা কেন পারবো না? আমরা যদি ওদের মতো, যদি আমরা উচ্চ শিক্ষা হতে পারি, হ্যাঁ, ওদের মতো যদি আমরা প্লেন চালাতে পারি, তাহলে কেন আমরা পারবো না? যে আমাদের প্রাইম মিনিস্টার, তিনবারের প্রধানমন্ত্রী, উনি কি আমার দেশটাকে চালিয়ে গেছে না? হ্যাঁ, উনি তো 3বারেরই, আমার তো মনে হয় যে ওনাকে নোবেল, উনি বেঁচে থাকতে যে ওনাকে নোবেল পুরস্কার দিত, আমরা কিন্তু অনেক খুশি হতাম। কারণ ওনার থেকে আমরা শিখেছি নারীরা কিভাবে চলতে হয়, নারীরা কিভাবে চলে, ওনার থেকে শিখা পারবো আমরা। আমাদের নারীরা যদি একটু এখান থেকে উৎসাহ পায়, নারীরা অনেক দূরে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে।